আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপিটি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি 3টি বড় সাইজের আলু কিউব করে কেটে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর আমি সরষের তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে নেব। তো প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে। আর আজকে আমি 3 কেজি চাল আর 2 কেজি মুরগির মাংস দিয়ে চিকেন বিরিয়ানিটি রান্না করব। তো ওই তেলের মধ্যেই আমি কিছুটা তেজপাতা, এলাচ আর একটু দারচিনি তেতো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা। তো একটু কষে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী যে যতটুকু মশলা খেতে পছন্দ করেন তো নিতে পারেন। তারপর আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি বেশ কিছুটা আস্ত লবঙ্গ দিয়ে দিলাম, আর লবঙ্গর পরিবর্তে আপনারা গোলমরিচও দিতে পারেন, একটু বেশি করে দিলে যারা ঝাল ঝাল পছন্দ করেন তারা দিতে পারেন। এখানে আমি নিয়েছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ, 1 চামচ জিরা গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া নিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তারপরে এই যে দেখুন, এখানে আমি ছোটো করে কেটে নিয়েছি চিকেনগুলো। 2 কেজি পরিমাণ রয়েছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চিকেনগুলো আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর আমি এই মাংসের মধ্যে আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করব। চিকেন বিরিয়ানি আপনাদের হাতের কাছে থাকলে চিকেন বিরিয়ানির মশলাটা দিতে পারেন, অথবা না দিলেও চলবে, কোনো সমস্যা না। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এ পর্যায়ে আমি চিকেন বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নেব। তো মাংসটা কিন্তু প্রায় আমি 20 মিনিটের মতন কষিয়ে নিয়েছি, প্রায় হয়ে এসেছে মাংসটা। এই পর্যায়ে আমি এর মধ্যে চাল অ্যাড করব। তো চালগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। 3 কেজি চাল 2 কেজি মুরগির মাংসের সঙ্গে। আপনারা চাইলে 3 কেজি চাল 3 কেজি মুরগির মাংস নিতে পারেন। তো আমি টমেটো কুচি করে রেখেছিলাম, আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি। এ পর্যায়ে আমি টমেটো কুচিটা অ্যাড করে নিলাম। আর এদিকে কিন্তু আমি চালটা অনেকক্ষণ আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, চালটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি চালটা চিকেনের মধ্যে দিয়ে দেব, মাংসের মধ্যে দিয়ে ভালো করে আমি 5 মিনিটের মতন চালটা আমি ভেজে নেব নেড়ে চেড়ে। তো কিছুক্ষণ ভেজে নিলে যেটা হয়, বিরিয়ানিটা একটু ঝরঝরে থাকবে। আর আমি এই বিরিয়ানির মধ্যে চালের মধ্যে আমি গরম পানি অ্যাড করব। এতে করে যেটা হবে, বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি হবে আর খুব সুন্দরভাবে হবে। তো সেই জন্য তো চালটা দিয়ে ভালো করে আমার 5 থেকে 7 মিনিটের মতন আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আমি এই বিরিয়ানির মধ্যে আমি ছোলা বুট সিদ্ধ করে রেখেছিলাম, তো একটু বেশি করেই সিদ্ধ হয়ে গিয়েছে, চালগুলো ছেড়ে যাচ্ছে। তো আমি এবারে ছোলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। পানিটা যখন একটু শুকিয়ে আসবে, ওই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। কারণ প্রথমে দিয়ে দিলে দেখা যাবে আলুটা কিন্তু বিরিয়ানি হওয়ার আগেই ভেঙে যাচ্ছে। তো সেই জন্য তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পরিমাণ অনুযায়ী আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দেব। আমি পানিটা দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন লবণের পরিমাণটা কম আছে না বেশি আছে, কারণ কম হয়ে গেলে কিন্তু যখন বিরিয়ানি হয়ে যাবে তখন কিন্তু আর ওই লবণটা মিশতে চাইবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। আপনারা ঘির পরিবর্তে ডালডা ইউজ করতে পারেন, অথবা বাটারও দিতে পারেন, তবে সবথেকে ভালো হয় ঘি দিলে। তো আমি এ পর্যায়ে ঘি দিয়ে খুব ভালোভাবে উপর থেকে একটি ব্যাগ দিয়ে, ক্যারি ব্যাগ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এতে করে খুব তাড়াতাড়ি চালগুলো সিদ্ধ হয়ে যাবে। তো সব শেষে কিন্তু আমি পরিবেশন করতে পারিনি, আমার ভিডিওটা কেটে গিয়েছিল। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।